আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদের ফোনে থাকা যে জিমেল আইডিটি, এই জিমেল আইডির মারাত্মক দুইটি সেটিংস দেখাবো, যে সেটিংসটির মাধ্যমে আপনি আপনার ফোনের আহ, থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার জিমেল আইডিটি অন্য কেউ ব্যবহার করছে কি না। আর অন্য কেউ যদি আপনার সেই জিমেল আইডিটি ব্যবহার করে থাকে, সেটা আপনি কিভাবে রিমুভ করবেন তার ফোন থেকে, আপনি এই কাজটা আপনার নিজের ফোন দিয়ে করতে পারবেন। আর সেটা আপনার যদি কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তার ফোনটার মডেল এবং সে কোথায় থাকে। তো এই কাজগুলি কিভাবে করবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের হোম পেজে আসার পরে আমরা এখান থেকে কিন্তু আমাদের যে জিমেল অ্যাপসটা থাকে সেটার মধ্যে আমরা প্রবেশ করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপসটি। তো এই অ্যাপসটিতে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই আপনার যে জিমেল আইডি থাকবে তার এখানে আপনারা দেখতে পাবেন যে ডান পাশে একটা লোগো থাকবে, সেটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে গুগল অ্যাকাউন্টে আসতে হবে। তো গুগল অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। গুগল অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখানে কয়েকটি অপশন পাবে। তো আপনারা একটা একটু সাইড করে আপনারা দেখতে পাবেন যে এখানে সিকিউরিটি নামে যে অপশনটি দেখা যাচ্ছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচের দিকে আসলে পরে আরো কয়েকটি সেটিংস দেখতে পাবো। তো এগুলি আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ আগে সেটিংসটি দেখিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিভাইস শো করছে। তো এই ডিভাইসটি কিন্তু আমার ফোনের জিমেল আইডিটি লগ ইন করা আছে, এই জন্য আমার ফোনের এই মডেল নাম্বারটি এখানে শো করছে। তা আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই ডিভাইসের উপরে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আরো কিছু অপশন দেখতে পাবো। এবং আমাদের ফোনের জিমেল আইডিটি অন্য কেউ যদি ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে তাদেরকে সাইন আউট করতে পারবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে তিনটি ডিভাইস দেখাচ্ছে, তিনটি ডিভাইসই কিন্তু আমার একই মডেল ফোন এবং একটাই ফোনে লগ ইন করা আছে। তো আমি এটা 26শে জুলাই লগ ইন করেছিলাম, এই জন্য এখানে একটা শো করছে। এবং এটা এখানে দেখতে পাচ্ছেন যে এই জিমেল আইডিটা আরো 139 দিন আগে কিন্তু আমার এই ফোনে অ্যাড ছিল, তার কারণে কিন্তু সেটা শো করছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে আরো অপশন শো করবে। তা আমার জিমেল আইডি দিয়ে যদি অন্য কেউ কোনো কিছু ব্যবহার করে থাকে, সেটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে লাইট রুম এবং ক্যাট, তাছাড়া কিন্তু টিউববাডি এখানে শো করছে। আর এখান থেকে কিন্তু আমরা তার ফোনের যে জিমেল আইডিটা আমাদের লগ ইন করা আছে, সেটা কিন্তু আমরা এখানে সাইন আউট করতে পারি। তো এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু সেটা তার ফোন থেকে সাইন আউট হয়ে যাবে, তার ফোনে আর এই জিমেল আইডিটা থাকবে না। তা আমি এটা করতে চাচ্ছি না, যেহেতু এটা আমার ফোনে বর্তমানে লগ ইন করা আছে, অন্য কোনো ফোনে লগ ইন নেই। তো এখানে আমি আরো একটা অপশন দেখতে পাচ্ছি যে মাই ফাইন ডিভাইস। তো এখানে ফাইন ডিভাইসে তো আমরা ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে আমাদের ক্রোমটা কিন্তু এখান থেকে ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পরে কিন্তু আমরা এখানে আমাদের এই লোগোতে যদি আমরা এখানে ক্লিক করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে থ্রি লাইন শো করছে। তো আমরা থ্রি লাইনে ক্লিক করব। এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলি অপশন পেয়ে যাচ্ছে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে গুগল ম্যাপটা শো করছে। তো আমরা গুগল ম্যাপে ক্লিক করব। আর অবশ্যই কিন্তু আমাদের ফোনের যেই লোকেশন অপশনটি থাকে, সেটা অবশ্যই আমরা চালু করবো এই কাজটা করার জন্য। তো আমরা এখানে কিন্তু সেই ডিভাইসের লোকেশনে আমরা চলে আসলাম সরাসরি। এখানে আপনাকে অটোমেটিক নিয়ে চলে আসবে। তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সে কোথায় আছে এবং আপনার আশেপাশে সে থাকে কিনা, এবং সেই জায়গাগুলি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সেটা যদি আপনার কোনো পরিচিত লোকের হয়ে থাকে, সেটা আপনি বুঝতে পারবেন যে এটা অন্য কেউ ব্যবহার করছে কিনা। তো এটা একটা আপনারা সুন্দরভাবে এই কাজটা করতে পারেন। তো আপনার জিমেল আইডি অন্য কেউ যদি ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন এবং আপনার ফোনে থাকা সমস্ত রকমের ডাটা কালেকশন করে অডিও ভিডিও সমস্ত কিছু কিন্তু সে দেখে নিতে পারবে এবং তার ডিভাইসে সে সবগুলি ক্যাপচার করে রাখতে পারবে। তো আপনি অবশ্যই আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে সেম ভাবে কাজটা করবেন। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট পাসওয়ার্ড, তো আমরা এখানে কিন্তু ইচ্ছে করলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এখান থেকে। আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো আমি এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করবো না, আপনাদেরকে জাস্ট দেখালাম। আপনারা এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে একটি কোড যাবে, সেই কোডটির মাধ্যমে কিন্তু আপনারা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর আপনি এখানে কিন্তু আরো একটা কাজ করবেন। সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে রিকভারি
ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন। আমি কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অ্যাড করে রেখেছি, তো আপনারা টু স্টেপ ভেরিফিকেশন যদি অ্যাড করতে চান তো আপনারা সেম ভাবে কাজটা একইভাবেই করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের যে ফোনের লকটা আছে সেই ফোনের লকটা দিতে হবে, দেওয়ার পরে এখানে কিন্তু কন্টিনিউ অপশন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে নতুন একটা নাম্বার দিয়ে আমরা টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে অন করতে পারবো।